ভারতের মহাকাশ অভিযানে এক নতুন সূর্যোদয়। 2025 সালকে গগনয়ান বর্ষ হিসেবে ঘোষণা করেছে ইসরো, যেখানে মানব মহাকাশ যাত্রার পথে ভারত এগোচ্ছে দুরন্ত গতিতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন 2025 সাল ভারতের মহাকাশ অভিযানে এতটা গুরুত্বপূর্ণ, কি কি পরীক্ষা ইতিমধ্যে সফল হয়েছে এবং সামনে কি কি পরিকল্পনা রয়েছে ইসরো। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এটি ভারতের গর্বের এক নতুন অধ্যায়। প্রথমে একটু পেছনের দিকে যাওয়া যাক। গগনয়ান মিশনটি ভারত সরকারের একটি উচ্চবিলাসী প্রকল্প, যা 2018 সালের ডিসেম্বর মাসে অনুমোদন পেয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ভারতীয় মহাকাশচারীদের লো আর্থ অরবিটে পাঠানো এবং ভবিষ্যতে দীর্ঘস্থায়ী মানব মহাকাশ অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি গড়ে তোলা। গগনয়ান প্রকল্পটি শুধুমাত্র একজন বা একাধিক মহাকাশচারীকে মহাকাশে পাঠানো নয়, বরং একটি সামগ্রিক হিউম্যান স্পেস ফ্লাইট ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, যার সাহায্যে ভবিষ্যতের অনেক মিশন সফল করা সম্ভব হবে। 2025 সালের মে মাসে ইসরো প্রধান ভি নারায়ণন ঘোষণা করেছেন যে গগনয়ান প্রকল্প এখনো পর্যন্ত 7,200-টির বেশি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে এবং প্রায় বাকি রয়েছে 3,000টি পরীক্ষা, যা আসন্ন মাসগুলিতে নির্বিচারে সম্পন্ন করার জন্য ইসরো দিন রাত পরিশ্রম করে চলেছে। এই বছরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য ছিল স্পেস ডেক্স মিশন। এটি ছিল একটি প্রযুক্তিগত ডেমনস্ট্রেশন, যেখানে দুটো ছোট মহাকাশযানকে পিএসএলভি রকেটের মাধ্যমে কক্ষপথে পাঠানো হয়েছিল এবং সেখানে তারা সফলভাবে ইন স্পেস ডকিং সম্পন্ন করে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই মিশনে সম্পন্ন হয়েছে বরাদ্দকৃত জ্বালানির অর্ধেক ব্যবহার করেই। এর মাধ্যমে ইসরো আবার প্রমাণ করলো যে তারা শুধুমাত্র সফল নয়, বরং দক্ষ এবং ব্যয়বহুল প্রযুক্তির দিক থেকেও অনন্য। 2025 সাল ইসরোর জন্য একটি ব্যস্ত এবং ঐতিহাসিক বছর হতে চলেছে। গগনয়ান মিশনের পাশাপাশি এই বছরে অনেকগুলি গুরুত্বপূর্ণ লঞ্চ পরিকল্পিত আছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ভারত আমেরিকার যৌথ প্রচেষ্টায় তৈরি নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রেডার স্যাটেলাইটকে লঞ্চ করা, যে একটি ভারতীয় রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হবে। এছাড়াও রয়েছে একাধিক বাণিজ্যিক ও যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ করা। এরপরেই রয়েছে গগনয়ান মিশনের জন্য 3টি আনহিউম্যান মিশনের মধ্যে প্রথমটি এই বছরই সম্পন্ন করা। এই আনহিউম্যান মিশনগুলির মধ্যে প্রথম মিশনটি হবে ডিসেম্বরে 2025 সালে, যেখানে থাকবে ভারতের তৈরি হিউম্যানয়েড রকেট বোম মিত্রা। এই মিশনটি হবে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষামূলক পদক্ষেপ, যা ভবিষ্যতের মানব মহাকাশ যাত্রাকে সুরক্ষিত করবে। বোম মিত্রার নামটি বলে দেয় যে সে মহাকাশের বন্ধু। এই হিউম্যানয়েড রোবটটি তৈরি হয়েছে গগনয়ান মিশনের প্রথম আনহিউম্যান পরীক্ষার জন্য। বোম মিত্রা স্পেসশিপের ভেতরে পরিবেশের উপর নজর রাখতে পারবে এবং কন্ট্রোলও দিতে পারবে। এমনকি মানব মিশনের আগে সমস্ত সিস্টেম কার্যক্ষমতা যাচাই করতে সাহায্য করবে এই বোম মিত্রা রোবটটি। 3টি আনহিউম্যান মিশনের মধ্যে প্রত্যেকটি হবে ধাপে ধাপে আরো জটিল এবং মানব মিশনের অনুরূপ বাস্তব অবস্থা তৈরি করবে। ইসরো ঘোষণা করেছে যে যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলে, তাহলে 2027 সালের প্রথম কোয়ার্টারে ভারত তার প্রথম মানব মহাকাশ যাত্রা সম্পন্ন করবে। এই মিশনের মাধ্যমে ভারত হবে সেই কিছুমাত্র দেশের তালিকায় যারা স্বতন্ত্রভাবে মহাকাশচারী পাঠাতে সক্ষম হয়েছে, যেমন রাশিয়া, আমেরিকা ও চীন। ইসরো 2025 সালের জন্য নির্ধারণ করেছে প্রায় প্রতি মাসে একাধিক উৎক্ষেপণ। এটা শুধুমাত্র গগনয়ান নয়, বরং ভারতের মহাকাশ গবেষণার সার্বিক অগ্রগতির জন্য এক বিশাল গতি। এই টেম্পো দেখায় যে ইসরো নিজের অভ্যন্তরীণ কাঠামোকে কিভাবে দৃঢ় করেছে এবং বিশ্ব মহাকাশ গবেষণায় ভারতের অবস্থানকে আরো শক্তিশালী করার দিকে এগোচ্ছে। 2025 সাল নিঃসন্দেহে ভারতের মহাকাশ অভিযানের একটি গুরুত্বপূর্ণ বাঁক। হাজার হাজার সফল পরীক্ষা, স্পেস ডেক্সের মতো প্রযুক্তিগত সাফল্য, বোম মিত্রার প্রস্তুতি এবং প্রথম মানব মহাকাশ যাত্রার পূর্ব প্রস্তুতি, সবকিছু মিলিয়ে 2025 সাল হলো ভারতের গগনয়ান বর্ষ। বন্ধুরা, আপনারা যদি এই ঐতিহাসিক যাত্রায় গৌরববোধ করেন এবং ভারতের বিজ্ঞান ও প্রযুক্তির এই অগ্রগতিকে সমর্থন করেন, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নিচে কমেন্টে জানান আপনি বোম মিত্রার প্রথম মহাকাশ অভিযানের জন্য কতটা উত্তেজিত। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।